হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের জন্য একটা ম্যাজিক্যাল হোম রেমেডি নিয়ে এসেছি, যেটা রেজাল্ট তোমরা বিফোর আফটার দেখে বুঝে গেছো। আজ আমি তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের রুক্ষ সূক্ষ্ম একদম ড্যামেজ হয়ে যাওয়া চুলটাকে রিপেয়ার করবে শুধুমাত্র একবার ব্যবহার করার ফলে। আর চুল হবে এতটা স্মুথ, এতটা সিল্কি, এতটা সফট, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। আমার চুলের লেন্থটা দেখতে পাচ্ছ এই সাইডে বিফোরে। আর আমি কিন্তু আমার স্ক্যাল্পে শুধুমাত্র তেল অ্যাপ্লাই করেছি, যেটা আমি হোমমেড আমার তেল, যেটা আমি বাড়িতে বানিয়ে ব্যবহার করি, সেই তেলটা ব্যবহার করেছি শুধুমাত্র চুলের গোড়াতে। আর চুলের লেন্থে আমি ব্যবহার করব এই ম্যাজিক্যাল রেমেডিটা, যেটা তোমাদের চুলের জন্য ভীষণই ভালো কাজ করবে। এটা চাইলে তোমাদের স্ক্যাল্পেও ব্যবহার করতে পারবে, কিন্তু স্ক্যাল্পে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা আমাদের চুলকে সিল্কি সফট শাইনি করে তুলতে ব্যবহার করব। তো ওই জন্য আমি আমার স্ক্যাল্পে দিয়েছি তেল, যেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি তোমাদের সাথে, সেটা শেয়ার করছি না। যেভাবে তোমরা তেল অ্যাপ্লাই করো ঠিক সেভাবেই চুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চুলের গোড়াতেই এই তেলটাকে ব্যবহার করতে হবে। তারপরে চুল আঁচড়ানোর পরে দেখতেই পাচ্ছ আমার 2 থেকে 3টা মাত্র চুল উঠছে, কারণ আমি যে হোমমেড হেয়ার অয়েলটা ব্যবহার করি সেটা কিন্তু খুবই এফেক্টিভ। আর যারা চাও তোমাদের তোমরা বাড়িতে তেল বানিয়ে ব্যবহার করতে, আমার তেলটা আর 2 থেকে 3 বার হবে, তারপরে আমি আবার যখন বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার জন্য কিন্তু পেজটাকে ফলো করতে হবে, আমার সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটাকে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এটাকে আমি স্ক্যাল্পে ব্যবহার করছি না, শুধুমাত্র আমার চুলের লেন্থে। দেখতেই পাচ্ছ কিভাবে টেনে টেনে ব্যবহার করছি, এইভাবেই তোমরা ব্যবহার করবে। আর এই রেমেডিটা যখন ব্যবহার করবে এটাকে 2 থেকে 3 ঘন্টা রাখার কোনো প্রয়োজন নেই, মিনিমাম 30 থেকে 45 মিনিট চুলে রাখলেই যথেষ্ট। আর দেখবে সব চুলে যেন ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করা হয়ে যায়। এইটা তোমাদের চুলের রুক্ষতা এবং ড্যামেজ চুলটাকে রিপেয়ার করতে খুবই সাহায্য করবে। রুক্ষ যদি হয়ে থাকে, যারা কলেজ গার্ল রয়েছে, রোজ বাইরে বেরোচ্ছ, তার জন্য চুলটাকে একদমই নষ্ট করে ফেলেছে, চুলে একদম শাইনি রাফ হয়ে গেছে, স্প্লিট এন্ডস চলে এসেছে, তাদের জন্য আজকের এই রেমেডিটা অমায়িক, অসাধারণ এবং দারুণ কাজ করবে শুধুমাত্র একবার ব্যবহার করলেই। তো দেখতে পেয়েছো আমি এক সাইডে অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর আমি এই সাইডে অ্যাপ্লাই করে নেব। আর তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করব কিভাবে এটাকে বাড়িতে বানাতে হবে। দেখতে পাচ্ছ কতটা ক্রিমি, একদম স্মুথ, দারুণ দেখতে, মনে হচ্ছে খেয়ে নিই যখন এটা আমি বানিয়েছিলাম। আর এটা আমার খুব ফেভারিট একটা রেমেডি। যখন আমার চুলটা খুব ড্রাই আর ড্যামেজ হয়ে যায়, বাইরে থেকে ঘুরে আসি, তখন এটাকে আমি ব্যবহার করে থাকি। তো এটা বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। পিওর অ্যালোভেরা জেলটা নেবে, যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো, কিংবা তোমরা চাইলে গাছের যে পিওর অ্যালোভেরাটা থাকে সেটাও নিতে পারো। আমি এখানে মার্কেটেরটা ব্যবহার করছি, এটাও পিওর অ্যালোভেরা জেল। দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু কোনো কালার নেই, একদম পিওর। তারপরে দেব এখানে অলিভ অয়েল, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা অয়েল, যেটা আমাদের চুলকে সফট, শাইনি অ্যান্ড সিল্ক করতে সাহায্য করে। তারপরে দিয়েছি 4 ড্রপ মতো টি ট্রি অয়েল, যেটা আমাদের চুলের জন্য ভীষণই ভালো। তোমাদের কাছে না থাকলে তোমরা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলেও চলবে। তো আমি এখানে টি ট্রি অয়েল 4 ড্রপ দিয়েছি, আর 2টো দেবো ভিটামিন ই ক্যাপসুল, যেটা আমাদের চুলের জন্য ভীষণই ভালো কাজ করে, রুক্ষতা দূর করতে খুব হেল্প করে। আর এখানে দেখতে পেয়েছো আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি অলিভ অয়েল না থেকে থাকে তাহলে তোমরা শুধুমাত্র কোকোনাট অয়েলটা ব্যবহার করলেও চলবে, অবশ্যই পিওর কোকোনাট অয়েলটাই নিবে। খুব ভালোভাবে এটাকে মেশাতে মেশাতে দেখবে একদম ক্রিমের মতো হয়ে যাবে, যেরকম আমরা ক্রিম ব্যবহার করি ঠিক সেই রকমই হয়ে যাবে, একদম সুন্দর স্মুথ অ্যান্ড সফট হয়ে যাবে। খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। তো এইভাবে তোমরা এই রেমেডিটাকে বাড়িতে বানিয়ে তোমাদের চুলে ব্যবহার করো, দারুণ রেজাল্ট পাবে, অসাধারণ। আমি তোমাদেরকে বলবো যারা বাইরে বেরোচ্ছ, রোজ বাইরে বেরোতে হচ্ছে, তোমরা সপ্তাহে 1 দিন করে এই রেমেডিটাকে যদি ব্যবহার করতে পারো, তোমাদের চুল কিন্তু সবসময় সিল্কি, স্মুথ, সফট থাকবে। আর এটাকে অ্যাপ্লাই করার পরে অবশ্যই তোমাদের 30 থেকে 45 মিনিট রাখতে হবে। দেখতে পেয়েছো আমি 2 সাইডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। 30 থেকে 45 মিনিট রাখার পরে তোমরা নর্মালি শ্যাম্পু করে নেবে। সপ্তাহে 1 দিন করে করতে পারলে খুব ভালো। আর তোমাদের যে দোকানের কিংবা মার্কেটের অ্যালোভেরাই লাগবে সেটার কোনো ব্যাপার নেই, এটা তোমরা বাড়ির হোমমেড যেটা পাতা অ্যালোভেরা থাকে সেখান থেকে জেল ব্যবহার করেও এই প্রসেসে এটাকে ব্যবহার করতে পারবে। তো তারপরে স্নান করার পরে দেখো চুলটা শুকিয়ে যাওয়ার পরে আমার চুলের শাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এত সফট, এত শাইনি হয়ে গেছিলো। তোমরা যদি ব্যবহার করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে এর রেজাল্টটা কতটা ভালো।
আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করতে ভুলো না। পেজটাকে ফলো করে নিও, ফেসবুক থেকে যারা দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর কিছুদিনের মধ্যে আমার 1K হয়ে যাবে, তো প্লিজ তোমরা সাপোর্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে আরও সুন্দর রেমেডি নিয়ে। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে অবশ্যই কমেন্ট করে জানি, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করবো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।